সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীকে ঘিরে সরস্বতী পূজা। শুক্রবার পূজাকে সামনে রেখে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে শিল্পীরা তৈরি করছেন ছোট বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। তাদের সহযোগিতা করছেন পরিবারের সদস্যরা। পূজায় দেবীর কৃপায় আশায় অপেক্ষায় সনাতন শিক্ষার্থীরা। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে বিস্তারিত। মাসের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মমতে এ পূজা হয়। সে অনুযায়ী 23 জানুয়ারি হবে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা। নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের কেন্দ্রীয় দশভুজা মন্দিরে মাটির কাজ শেষে চলছে প্রতিমার গায়ে রং দেওয়ার কাজ। তুলির আঁচড়ে শিল্পী ফুটিয়ে তুলছেন সরস্বতীর মুখ। পূজার সময় ঘনিয়ে আসায় প্রতিমা শিল্পীর পরিবারের সদস্যরাও কাজে সহযোগিতা করছেন। প্রতিমা তৈরি করতেছি আজকে এক মাস যাবত ধরে। আমাদের মাটির কাজ শেষ হয়ে গেছে, রঙের কাজ করতেছি। চাইতে দিনের সবাই পরিবার নিয়ে কাজ করতে আছি, যেহেতু তাড়াতাড়ি যৌথ কাজটা করে শেষ করে দিতে পারি ছেলে মেয়ে সকলকে নিয়ে। পূজা ঘনিয়ে আসছে, তো আমাদের বাবার কাজের চাপ বেড়ে গেছে, তাই জন্য আমরা কাজে সাহায্য করতে আসছি। সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, বিভিন্ন মন্দির, ক্লাব, স্কুল ও কলেজে পূজা হবে। দেবীর কৃপা লাভের আশায় পূজাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্কুল কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সরস্বতী মা বিদ্যার দেবী, মা সরস্বতীর কৃপা পেলে আমরা বিদ্যা লাভ করতে পারি। আমরা সারাদিন উপবাস থেকে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা সরস্বতী পূজার সমাপ্তি ঘটাই এবং মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা যেন শিক্ষার্থীরা যেন সকলেই আগামী ভবিষ্যতের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এবারে সরস্বতী পূজা উপলক্ষে দশভুজা মন্দিরে প্রতিমা শিল্পীরা ছোট বড় মিলিয়ে প্রায় 150টি প্রতিমা তৈরি করছেন। হাসান আহমেদ, 71।